আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাব্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। গীতা কি শিখায়? আত্মতত্ত্বের জ্ঞান এবং ঈশ্বরের ভক্তি, স্বার্থ ত্যাগ এবং ধর্ম পালনের জন্য প্রাণ উৎসর্গ। যিনি এই চারটির মধ্যে কেবল একটিকে জীবন ধারণ করেন, এটিকে সমগ্রভাবে অনুশীলন করেন, তিনি স্বয়ং মুক্ত এবং পবিত্র হয়ে অপরের কল্যাণে সক্ষম হতে পারেন। যার মধ্যে পরমাত্মাকে দর্শন করবার জন্য তীব্র উৎকণ্ঠা, যিনি খুব তাড়াতাড়ি পরমাত্মাকে পেতে ইচ্ছুক, তাকে ধর্মের জন্য নিজের প্রাণকে হাতের মুঠোয় ধরে থাকতে হবে। যিনি ঈশ্বরের আদেশ মনে করে নিজের প্রাণকে ধর্মের বেদিতে বিসর্জন দেয়, তার প্রাণ বিসর্জন প্রকৃতির পক্ষে পরমাত্মার জন্যই হয়ে থাকে। ফলে ঈশ্বরকে তখন তার কল্যাণ করার জন্য বাধা হতে হয়। গুরু গোবিন্দ সিং এই সন্তানগণ যেমন ধর্ম রক্ষার জন্য নিজেদের প্রাণকে আহুতি দিয়ে মুক্তি লাভ করেছিলেন, তেমনি যিনি ধর্ম অর্থাৎ ঈশ্বরের জন্য সব কিছুই আহুতি দিতে সর্বদাই প্রস্তুত, তার কল্যাণ সম্পর্কে কি সংশয় থাকতে পারে? স্বধর্মে নিধনংশয় পরধর্ম অতি ভয়াবহ। নিজের ধর্মটাই আমরা আলোচনা করি, আমরা পরের ধর্ম বেশি আলোচনা করি। পরের কথাই দেখেন না, পরধর্ম ভয়াবহ। পরের ধর্ম, পর কি করছে না করছে আমাদের দেখার দরকার না। আমি কি করছি সেইটাই আমি দেখি। আমার যতটুকু করণীয় আমি ততটুকুই করব, পরের কথাই শুনি না। স্বধর্মে নিধনশ্রেয় আত্মতত্ত্ব সম্পর্কে প্রকৃত জ্ঞান হয়ে যাওয়ার পর মানুষ নির্ভয় হয়ে যায়, কেননা তিনি এ কথাই ভালোভাবে বুঝে নেন যে আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা কখনো মরে না। দেহ চলে যায়, খাঁচা পড়ে থাকে, আত্মা চলে যায়। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ, দোহাত তলে বলুন হরি বল হরি বল। জয় গুরু গোবিন্দ ঐন আখণ্ডাল মণ্ডল কারণ ব্যক্ত যেন চলাচল তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় রাধে শ্যাম, জয় রাধে।